সচিবালয় ঘেরাও করব। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির উপর হামলা। এই হামলাকে শুধু হামলা হিসেবে দেখতে হবে না, এই হামলার পিছনে সুদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির চাপের মুখে সরকার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও, আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে গেলেও, আওয়ামী লীগের যারা দূষণ ছিল, যারা পুলিশ প্রশাসনে, যারা সেনাবাহিনীতে, যারা বিভিন্ন আমলাতন্ত্রে জড়িত রয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে। এই জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছিল সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ প্রশাসনের কতিপয় সদস্য আমরা দেখেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টিকে ব্যবহার করছে। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে ঠিকানা হয় নাই। যারা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনাদেরকে দেশের জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমরা বারবার সরকারের কাছে দাবি জানালেও 6 দিনেও সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আগামীকালকে আমাদের একটা সংহতি সমাবেশ রয়েছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, সেদিনকার হামলায় যে সকল পুলিশ সেনাবাহিনীর সদস্য জড়িত ছিল, সিসিটিভির ফুটেজ এবং গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে আগামীতে আমরা সচিবালয় ঘেরাও করব। জনগণের দুর্ভোগ হয়, আমরা এমন কোনো কর্মসূচিতে যাব না, কিন্তু সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে যদি কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয় তার দায় সরকারকে নিতে হবে।